আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমিনার রান্নাঘরে রান্না হবে মাওয়া চিকেন বিরিয়ানি। তো তোমরা দেখতে থাকবে পুরো ভিডিওটা। তো সকাল থেকেই আজকে আকাশের মুখ ভার দেখো, পুরো আকাশ একদম অন্ধকার হয়ে আছে, ঘন অন্ধকার। আর এই যে আমাদের আলু আজকে স্টোর থেকে বের করা হয়েছে, এই আলু দিয়েই আজকে বিরিয়ানি রান্না হবে। আলুগুলো আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। চালটা আমি 1 কিলো নিচ্ছি, এটা আমি ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। তো আমার এক বন্ধু কমেন্ট করেছিল চিকেন বিরিয়ানি বানানোর জন্য, স্পেশালি তার জন্য। আশা করি তাকে এবং তোমাদের সকলকেই ভালো লাগবে এই বিরিয়ানিটা। কমেন্ট করে বলার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। বিরিয়ানির জন্য আমি সমস্ত মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি গোলমরিচ, জিরে, ধনে, জয়ত্রী, কাবাব চিনি, জয়ফল, তেজপাতা, শাগল, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, সাজিরে, লবঙ্গ, এগুলো আমি সব নিয়ে নিয়েছি। তো এগুলো আমি শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়েছি। এগুলো ভেজে নিয়ে আমি আগের দিন রাত্রেই আমি পাউডার করে রেখে দিয়েছিলাম। এইগুলো তোমরা আগের দিনে এরকমভাবে ভেজে গুঁড়িয়ে রেখে দেবে, তাহলে আর বিরিয়ানি করার সময় এত ঝামেলা হবে না, অনেক সহজ হয়ে যাবে। তো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো আমি একটু বড় সাইজের করেই রাখছি। আমি প্রায় 1.5 কিলো মতো চিকেন নিয়েছি। তো বিরিয়ানিতে আমি আলু দেওয়ার জন্য আলুগুলো নিয়ে নিচ্ছি। আলু, পেঁয়াজ, আদা, রসুন, আর এগুলো আস্তে আস্তে আমি সব কেটে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকবে আমার পুরো ভিডিওটা। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আমার সব কাটা হয়ে গেল, এগুলো এবার আমি বাইরে ফেলে দেবো। আমি আলুটা ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিচ্ছি। আলুটা এবার ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। পানিটা ঝরে গেছে, এতে আমি একটু হালকা করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি।
কড়াই তেল গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একদম সফট, একদম নরম করে ভাজতে হবে। এই ঢাকা দিয়ে আস্তে আস্তে আমি ভাজবো। তো আমি বিরিয়ানির সমস্ত মশলাগুলো আমি নিয়ে নিয়েছি। তোমরা দেখতে থাকবে আমি কিভাবে বিরিয়ানিটা তৈরি করছি। আমি একে একে সমস্ত মশলাগুলো কখন কিভাবে নিচ্ছি তোমরা দেখতে থাকবে। এই যে পাউডার করে রাখা বিরিয়ানি মশলা, পাউডার দুধ, আর এই যে মাওয়া বা খোয়া ক্ষীর, দই। চালটা আমার এখানে ভেজানো আছে, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। আর বাকি এটা আলু বোখরা, মিঠা আতর, এই যে কালারগুলো আছে, আর এখানে কেওড়া পানি, গোলাপ পানি, আর বাকি সব নর্মাল মশলাগুলো আছে। তোমরা দেখতে থাকবে আমি মশলাগুলো কী কী কেমনভাবে ব্যবহার করছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। আলুগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, দেখো, আর কালারটাও কত সুন্দর হয়েছে। এবার আমি পেঁয়াজটা মানে পেরেস্তা করার জন্য আমি সব পেঁয়াজটাই আমি ভেজে নিচ্ছি। গোশটা রান্না করার জন্য আমি গোশটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখে দেব। প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। একদম ক্রাঞ্চি হয়েছে, দেখেছো? একটু তেল নেই। তো আমি চিকেনটা দেওয়ার আগে আমি শুকনো মশলা আমি দিয়ে দিচ্ছি। লবঙ্গ, এলাচ, তেজপাতা, গরম মশলা, এগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চিকেনগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এই চিকেনটা তেলের ওপর দিয়ে ভালোভাবে ভেজে নিলে কি হবে, ওর মানে চিকেনের যে গন্ধটা ওটা মরে যাবে। আমার চিকেনটা ভাজাও হয়ে যাবে, তারপরে আমি সমস্ত মশলাগুলো দিতে থাকবো। দেখো চিকেনটা আমার ভাজা প্রায় হয়ে গেছে, আর আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ, ধনে জিরে, কাশ্মীরি লাল লঙ্কা, এমনি লাল লঙ্কা, আর একটু বিরিয়ানি মশলা, আর 2 চামচ ভরে আদা রসুন। ব্যাস, আমি সমস্ত মশলাগুলো দিয়ে আস্তে আস্তে আমি কষতে থাকবো। খুব ভালোভাবে কষতে হবে। একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে তারপর আমি পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজাগুলো দিয়েও প্রায় 2-1 মিনিট নাড়তে হবে। পানি দিয়ে দিলাম। তারপরে এই যে আমি একটু দই দিয়ে দিচ্ছি। প্রায় 100 গ্রাম মতো আমি দই দিয়েছি। দইটা দিয়েও আমি মিনিট 5 ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো
দেখো আমার চিকেনটা প্রায় হয়েই এসেছে, কালারটাও খুব সুন্দর এসে গেছে। আমি এতে হালকা করে পানি দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। তো আমি এখানে ভাতের জন্য পানি চাপিয়ে দিয়েছি। এই যে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, আর লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা আমি এগুলো দিয়ে দিচ্ছি পানিতে। আর তার সঙ্গে 2 চামচ নুন। দিয়ে আমি পানিটা গরম হতে দেবো। আর এই ফাঁকে আমি বিরিয়ানি মশলাগুলো রেডি করে নিচ্ছি। যে গরম পানিতে আমি 4 চামচ মতো পাউডার দুধ নিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে একটু স্যাফরন ভিজিয়ে রেখে দেব। তারপরে এই যে বিরিয়ানির মেন ইনগ্রিডিয়েন্ট খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর মিষ্টির দোকানেই পাওয়া যায়। এটা এমন কিছু দাম নয়, কিন্তু এটা দিলে বিরিয়ানির একটা আলাদা টেস্ট এনে দেয়। আর সামান্য পরিমাণে একটু চিনি। এই চিনিটা কিন্তু মিষ্টি হবে না, একটা টেস্ট আনবে। আর তার সঙ্গে একটু মিঠা আতর। আর এই যে গুঁড়িয়ে রাখা বিরিয়ানি মশলা, এই মশলাটাই হচ্ছে বিরিয়ানির আসল। এটাকে খুব ভালোভাবে তৈরি করতে হবে। ব্যাস আমার মশলাটা হয়ে গেছে, এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আর আমি অল্প পরিমাণে অল্প কিছু একটু কাজু কেটে নিচ্ছি, কাজু কিশমিশ একটু দিয়ে দেব। আমি ভাতের পানিতেই আমি কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম, আর তার সঙ্গে আমি চালটাও দিয়ে দিলাম। আর এই যে একটু কালারটাও গুলে নিচ্ছি। আমি 2 রকমের কালার দিয়েছি। কালারের সঙ্গে একটু গোলাপ পানি আর কেওড়া পানি দিয়ে আমি কালারটা গুলে নিচ্ছি। ভাতটা আমার হয়ে গেছে, আমি এই যে ঝুড়িতে ঢেলে নিচ্ছি। তো আমি এবার বিরিয়ানিটা সাজাবো। তো আলু ভেজে রাখা একটু তেল ছিল, সেই তেলটা আমি হাঁড়ির নিচে একটু দিয়ে দিলাম। দিয়ে তারপরে চিকেনগুলো আস্তে আস্তে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আলুগুলো দিলাম। তারপর এই যে করে রাখা বিরিয়ানি মশলা আলুর উপরে আমি দিয়ে দিলাম। আর এই যে একটু পাউডার দুধ, আমুল দুধ উপর থেকে দিয়ে দিলাম। আর 3-4 চামচ মতো ঘি। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে, নিশ্চয়ই ভালো লাগবে। আমি এবার এর মধ্যে সমস্ত ভাতগুলো আমি ঢেলে দিলাম। দিয়ে বাকি যে মশলাটা ছিল সেটা আমি উপরে ছড়িয়ে দিচ্ছি। বাকি দুধটা যেটা ছিল সেটা আমি হাতে করে চারিদিকে চাড়িয়ে দিচ্ছি। একটু কালার, আর এই যে আমি একটা চামচের সাহায্যে মাঝখান থেকে আমি এগুলো একটু গর্ত গর্ত করে দিচ্ছি।
আর এই যে তরকারির যে মশলাটা ছিল একটু তেল, ওই আমি তেলগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো দিলে কী হবে, একটু জুসি জুসি হবে। আর এই যে আলু বোখরাগুলো আমি ওপর থেকে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার। আর এই যে আমি একটা কাপড়কে ভিজিয়ে আমি দিয়ে দিচ্ছি, কারণ আটা মাখিনি। আর কাপড় ভিজিয়ে আমি এটা দমে দিয়ে দিলাম। দমে প্রায় 5 মিনিট মতো আমি দেব। মিনিট 5-7 দম হয়ে গেছে। এবার আমি হাঁড়িটা নামিয়ে নেব। মাশাআল্লাহ, খুব সুন্দর হিট হয়েছে, এ দেখো। তো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।